আমি বিদেশ আসার আগ মুহূর্তে যে একটা টেনশন ছিল আমার, এখন বিদেশে আসার পর সেই টেনশনটা নাই। কেন নাই আমি আপনাদেরকে বলতেছি। আসার আগে যে ওই দেশে গিয়ে কী করবো, হ্যাঁ, কোনো কাজ জানি না, কি করব, মানে এই ধরনের টেনশন। তারপরে আসার আগে টাকা পয়সা গোছানো, তারপরে যাইতে পারবো কি না, এই দেশের ভাষা জানি না, বা মানে বিভিন্ন ধরনের টেনশন করছি সবসময়, আর আল্লাহর কাছে দোয়া করছি। তো আল্লাহ আনাইছে, আল্লাহর ইচ্ছায় আইছি, আল্লাহ রহমত করছি, আমার রিজিকে আছে এই দেশের দানা পানি। তো ইনশাল্লাহ এই দেশে আইসা কিছু সংখ্যক মানুষ পাইছি আলহামদুলিল্লাহ ভালো, আর কিছু সংখ্যক মানুষ পাইছি স্বার্থপর, আর কিছু মানুষ পাইছি আপনার খুবই মানে সমাজে পড়ে না, মানে মানুষের কাতারে পড়ে না। এগুলো সব কিছু চিনা জানা হয়ে গেছে। তো যাক, তারপরও ইনশাল্লাহ এই সবার জন্য দোয়া রইল যেন আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এবং বুঝার তৌফিক দান করুক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল, আমারে যারা গাছে উঠাইছে, গাছে উঠানোর পরে চগম ডালাইছে সরাইয়া, অর্থাৎ আমার যারা আশ্বাস দিছে টাকা পয়সা দিব, আপনি টেনশন করেন না, বিদেশে যান, আমি দেবো, এত দেবো, হেতে দেবো, কিন্তু আসার সময় আমার যেগুলা বিদেশে আসার সময় হয়েছে বা হয়েছে, ওই সময় কিছু লোক আছে পিছিয়ে গেছে। তো তাদের কথাও আমার এই ব্রেনটে আছে, তাদের আচরণ ব্যবহারও আমার ব্রেনটে আছে। আর যারা আমাকে দেওয়ার কথা ছিল না টাকা পয়সা, তারা দিছে, বা অনেকে যারা দেওয়ার কথা ছিল তারাও দিছে। তো তাদেরও বিষয়টা আমার ব্রেনটে আছে এবং আমার মনে আছে। আমি যতদিন দুনিয়ার থাকবো ইনশাল্লাহ তাদের ভালোবাসা আমার এই বুকে থাকবে, এবং আমার ভালোবাসা তাদের কাছে সবসময় যাবে। আর যারা দেয় নাই তাদের জন্য মন খারাপের কিছু নাই, কথা বুঝছেন। তারা দেয় নাই তাদের ইচ্ছাই, কিন্তু ওইসব ধরনের লোক সব সমাজে আছে। আপনাকে গাছে তোলার পরে চগমটা লেগো সরাইয়া সরাইয়া দিয়া কী করব, আর খোঁজখবর নিব না। তো আমারও চাইছিল এরকম সিস্টেম করব, কিন্তু আলহামদুলিল্লাহ পারে নাই। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা এলাকার মানুষ যারা আমাকে আসার সময় টাকা পয়সা দিছে, সবার জন্য আমি ধন্যবাদ, এবং সবাইকে সবসময় আমি মনে রাখি। কিন্তু হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে বা সময় পাই না, যোগাযোগ করতে পারি না, কিন্তু তাদের কোনো বিপদ আপদ হইলে আমি আলি সবসময় ইনশাল্লাহ হাত বাড়িয়ে দিব। তো আপনারা দোয়া করবেন। আপনাদের এই আলী ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা ডাইল ভাত খাওয়াইতেছে, মানুষের দেনা ফানা কিছু দিছি, আর কিছু আছে। তো যাই হোক, বাবা মা আত্মীয় স্বজন বউ বলা ফানলিয়া চলতাছি, এটি সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে। এর থেকে বেশি চাওয়া আর আশা করি না। এরপরও বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিয়ে, আল্লাহর কাছে ধনের অভাব নেই। তো সবচেয়ে বড় কষ্ট ভাই যারা আমারে গাছে উড়াইছে, গাছে উঠানোর পরে তারা আমার সগমটা সরাই লেছে, আমি যেন না নামতে পারি। তো তাদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করুক এবং বুঝার তৌফিক দান করুক, মানুষের সাথে যেন এরকম আর না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না, মনে কিছু নেবেন না। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হলে, বিপদ দিলে আমাকে স্মরণ করবেন। আমি ইনশাল্লাহ যা পারি আপনাকে সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।